নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে আমি ঋষিকেশ। শুরু করছি নারদ। খোদ কেন্দ্রীয় মন্ত্রীর প্যাডে লেখা স্লিপে গোমাংস পাচার। সাংসদ মহুয়া মৈত্রের দাবিতেই এবার শিলমোহর এক মাংস পাচারকারীর মন্তব্যে। জানা গিয়েছে, মাংস পাচারের টাকার ভাগ নিত মন্ত্রী ঘনিষ্ঠ। ঘটনার তদন্তের দাবি জানিয়েছেন অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামী। দেখব একটি প্রতিবেদন। ঠাকুরবাড়ির প্রতিনিধির মাংস পাচারকারীর বয়ানে তোলপাড়। কেন্দ্রীয় মন্ত্রীর প্যাডে স্লিপ নিয়ে গোমাংস পাচারের বিস্ফোরক দাবি। এ নিয়ে শান্তনু ঠাকুরকে নিশানা করে এক্স হ্যান্ডেলে পোস্ট করেন মহুয়া মৈত্র। এবার খোদ পাচারকারীর বয়ানে জোরালো হয়েছে বিতর্ক। পাচারকারী জিয়ারুল গাজীর দাবি, তাকে সপ্তাহে 2 দিন স্লিপ দেওয়া হতো। মন্ত্রীর প্যাডে দেওয়া স্লিপ দেখালেই সীমান্ত পেরিয়ে মসৃণভাবে পাচার হয়ে যেত গোমাংস। আমরা সপ্তাহে 2 দিন পাই। সপ্তাহে আমাদের 2 দিন পাই আমরা। আচ্ছা, কতজনকে দেয় প্রতিদিন? প্রতিদিন 6টা করে দেয়। জিয়ারুলের দাবি, প্রতিদিন 6টা করে স্লিপ দেওয়া হতো পাচারের জন্য। পাচারের টাকা স্বরূপনগরের বিজেপি নেতা তথা শান্তনু ঠাকুরের ঘনিষ্ঠ নাজমুল সর্দারের হাতে যেত বলে দাবি জিয়ারুলের। নাজমুল সর্দার, নাজমুলকে ওই বিজেপি করে এমপি রিপ্রেজেন্টেটিভ। এ নিয়ে জিয়ারুলকে পাশে বসিয়ে এক সাংবাদিক বৈঠক করেন শান্তনু ঠাকুর। সেখানে তাকে জোর করে নিয়ে যাওয়া হয় বলেও দাবি জিয়ারুলের। এমপি কিছু বলিনি, আমাকে এমপি সংবাদের মাধ্যমে বলেছিল, আমারও বলতে বলেছিল। আমি বললাম যে আমার খাওয়ার জন্য মাংস নিয়ে যাই, 3 কিলো মাংস। এমপির পেটে জোর করে বলতে বলেছিল? হ্যাঁ, জোর করে বলতে বলছিল নাজমুল। বিজেপি নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে গোমাংস পাচারের অভিযোগ ঘিরে রাজ্য রাজনীতিতে তোলপাড় পড়ে গিয়েছে। তৃণমূল এই অভিযোগকে হাতিয়ার করে আসরে নেমেছে। একটা বনগাঁ লোকসভার সাংসদ, একটা এমপি শুধু না, তিনি ভারত সরকারের জাহাজ দপ্তরের প্রতিমন্ত্রী। তিনি বিএসএফ এর অথরিটির কাছে কি করে লেখেন যে 3 কেজি এই মাংস বিফ নিয়ে যাওয়ার পারমিশন দেওয়া হোক? পাল্টা জবাব দিয়েছেন বনগাঁ সাংসদ কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর। সেখানে মন্ত্রীর একমাত্র প্যাড ইউজ করতে পারবে, আমাদেরও তো সমর্থকরা আছে। সেই হিসেব করে ওখানে অভ্যন্তরীণ তাদের নিত্য প্রয়োজনীয় খাবার দাবার, চাল ডাল, এগুলো যাতে তারা নিয়ে যেতে পারে সঠিকভাবে, তার জন্য এই ব্যবস্থা করা। কিন্তু এই সংবাদ মাধ্যম এই ব্যাপারটা সম্পূর্ণ না জেনে একটা অপপ্রচার করেছে ব্যক্তিগত এখানে নিয়ে। আমি জানি না কেন, তার কি ইন্টেনশন ছিল। মহুয়া মৈত্রের দাবিতে শিলমোহর পাচারকারীর। সরগরম রাজনৈতিক মহল। গোমাংস পাচারের ঘটনায় কেন্দ্রীয় মন্ত্রীর নাম জুড়ে যাওয়ায় স্বাভাবিকভাবেই অস্বস্তিতে বিজেপি। বসিরহাট থেকে সঞ্জিত চক্রবর্তীর রিপোর্ট, কলকাতা টিভি। আজ আমরা এই নিয়ে আলোচনা করব। আমাদের সঙ্গে যারা রয়েছেন আপনাদের সঙ্গে আলাপ করিয়ে দিই। আমার সঙ্গে রয়েছেন সুরেশ মণ্ডল, তৃণমূল নেতা, রয়েছেন বিজেপি নেতা রিপন কুমার বিশ্বাস। আপনাকেও স্বাগত জানাবো। আমি রিপনবাবু আপনার কাছে আসবো, যেটা জানতে চাইবো যে এই যে শান্তনু ঠাকুরের বিরুদ্ধে কার্যত মানে গোমাংস পাচারের সহযোগিতা এবং পাচারের অভিযোগ করছেন মহুয়া মৈত্র, এবং একজন পাচারকারীর যা বয়ান, যা বক্তব্য, তাতে কি কিছুটা অস্বস্তি বাড়লো আপনাদের? এটা মোটেই নয়, কারণ আমরা তো দেখতে পাচ্ছি বর্তমান পরিস্থিতি পশ্চিমবাংলার। এই সরকারের যে দুর্নীতি, চাকরি চুরি, কয়লা চুরি, গরু চুরি, এখন এই সরকারেরই যারা আছেন তারাই তো, আমার মনে হচ্ছে এই শান্তনু ঠাকুরের প্যাট চুরি করে হোক, তারা নকল করে তৈরি করে হোক, এই সরকার দুর্নীতিবাজ সরকারের যারা দেশদ্রোহী বিচ্ছিন্নতাবাদী শক্তির একটা অংশ, ওই শাহজাহান বলুন আর রিয়াজুল বলুন, যার নামে এই প্যাডটা করা হয়েছে, যে গরু পাচারের জন্য সে একটা বিএসএফ কমান্ডারের কাছে একটা চিঠি করেছে। সে ব্যক্তিটা কে? রিয়াজুল, ওই শাহজাহানেরই আর ভাই বলতে পারেন। কিন্তু শান্তনু ঠাকুর প্রেস কনফারেন্স করলেন, কোথাও তো বললেন না যে এই প্যাড আমার নয়, অন্য কেউ ছাপিয়েছে আমার নাম করে। এই কথাটা বললেন না, যেটা আপনি বলছেন সেটা বললেন কি জিয়ারুল? তারপরে জিয়ারুলের বক্তব্য তো বলছেন শান্তনু ঠাকুর এই স্লিপ দিতেন প্রত্যেকদিন 6টা করে স্লিপ। আমি কি বলছি, হ্যাঁ আপনি বলুন, আপনাকে আমি বলছি, জিয়ারুল এরা তো
জিয়ারুলকে নাম করে এই সরকার তো চুরিতে পারদর্শী, কারণ লেখাটা শান্তনু ঠাকুরের কিনা বা জিয়ারুলের নামে মহুয়া মৈত্রর কোনো প্রিয় পাত্র বা তারা এটা লিখে এটা করেছেন কিনা সেটা তো আমাদের তদন্তেই সব পরিষ্কার হয়ে যাবে। দেখবেন আগামী দিনে এটা জানতে পারবেন। আপনি কি বলবেন? দেখুন, উনি যে কথা বললেন আমি শুনলাম, একটা ভিত্তিক কথা বলছেন। আমরা জানি একজন এমপি যখন সংসদে শপথ নেন তিনি কিন্তু ভারতবর্ষের সার্বভৌমত্ব রক্ষা করা বা ভারতবর্ষের সংবিধান মেনে চলা এটা কিন্তু উনি অঙ্গীকারবদ্ধ। তারপরে এটা যে ঘটেছে, তাহলে একটা প্যাড যদি হারিয়ে যায় বা একটা অভিযোগ যদি আসে, তাহলে উনি কেন পার্লামেন্টারিয়ান হিসাবে একজন দক্ষ ব্যক্তি হিসাবে কেন অভিযোগ জানালেন না যে আমার প্যাড হারিয়ে গেছে বা আমার প্যাডে কেউ চুরি করেছে বা আমার নামে মিথ্যা অভিযোগ আনা হচ্ছে? এটা আমার মনে হয় আইনজ্ঞ হিসাবে ওনার এটা করা উচিত ছিল একজন পার্লামেন্টারিয়ান হিসাবে। আমরা ওনার কাছ থেকে আশা করি। আর উনি সেটা না করে উনি বলছেন যে কোথায় কয়লা চুরি, কোথায় বালি চুরি, এইসব কথা বলে ভিত্তির কথা বলে তো অন্যদিকে মোড়টা ঘোরানো হচ্ছে না কি? কিন্তু আপনারা অন্যদিকে ঘুরিয়ে দিতে চাইছেন। আসলে যে অভিযোগ উঠছে মন্ত্রীর প্যাডে ঘোরাবেন না। এবং হ্যাঁ, আপনাকে আমি বলছি প্যাডটাই দেখবেন 2 তারিখের ডেট দেওয়া আছে, ঠিক আছে? কিন্তু উনি যে ভদ্রলোক বলছেন যে উনি পার্লামেন্টে গিয়ে কেন এই কথাটা বললেন না? শান্তনু ঠাকুর কি এখন পার্লামেন্টে আছেন না? তিনি বাই ইলেকশন এর জন্য তিনি তার বাগদায় আছেন প্রচারে, তিনি সেখানেই তো প্রচারে ব্যস্ত আছেন। কিন্তু যে সেটা কিন্তু ভালো বুঝতে পারলেন না। সুরেশদা বলছেন যে একজন পার্লামেন্টারিয়ান, একজন কেন্দ্রীয় মন্ত্রী, তার প্যাড যদি হারিয়ে গিয়ে থাকে তাহলে তো তিনি অভিযোগ করতে পারতেন যে তার প্যাড হারিয়ে গিয়েছে কি চুরি গিয়েছে। সুরেশদার কথাটা সেটা। আরে বাবা, আপনাকে আমি বলছি প্যাডটা হারিয়ে গিয়ে থাকা বা চুরি হয়ে থাকা, এটা তো একটা প্যাড পুরো বান্স তো চুরি হয় না। একটা প্যাডের থেকে একটা পেপার চুরি হতে পারে। একটা পেপার শান্তনু ঠাকুর স্বরূপনগর, তার যে শান্তনু ঠাকুর তো বলেননি যে তার প্যাড চুরি হয়ে গেছে। কেন্দ্রীয় মন্ত্রী তার আপনি বলুন প্যাডটা চুরির কথা কি? এরা তো চুরিতে পারদর্শী, মানে কি প্যাডটা আপনি কত তৈরি করে নেবেন? এরা প্যাডটা তৈরিও করে নিতে পারে। আপনি একটা জিনিস বলবেন, যারা চাকরি চুরি করতে পারে, ওএমআর শিট চুরি করতে পারে, যারা সবকিছু চুরি করতে পারে, তারা একটা প্যাডও তৈরি করতে পারে। আপনি একটা জিনিস বলছেন না, প্যাড চুরি হওয়া প্যাড তৈরি করা একই ব্যাপার। ওই নামে প্যাড ছাপানো, এদের প্রেসও আছে, এদের প্রেস আছে, মধ্যমগ্রামে প্রেস আছে। কি বলেন আপনি? এরা প্রেস থেকে সবকিছু ছাপাতে পারে। আপনারাই এই ধরনের প্যাড স্লিপ ছাপিয়ে বিজেপিকে মেলাইন করার চেষ্টা করছেন। বিজেপির অভিযোগ একটা কথা, একজন কেন্দ্রীয় মন্ত্রী, তার একজন আত্মসহায়ক থাকে, তার একজন কর্মচারী থাকে, তার অফিস থাকে, তার ডেকোরাম থাকে, সেখান থেকে একটা জিনিস চুরি হয়ে যাবে। এটা আমি বলবো কি এটাকে অন্যদিকে ঘোরানো হচ্ছে। এই যে বিএসএফ এর সঙ্গে স্বরাষ্ট্র দপ্তর বিএসএফ নিয়ন্ত্রণ করে, বিএসএফ কে কারা নিয়ন্ত্রণ করে? স্বরাষ্ট্র দপ্তর। তা স্বরাষ্ট্র দপ্তরের সঙ্গে কেন্দ্রীয় মন্ত্রীদের যোগসাজশ থাকবে, এটা স্বাভাবিক কথা। আরো যে কথা বলছেন জিয়ারুল, যিনি বলছেন তাকে এই ধরনের স্লিপ দেওয়া হতো, তাকে পাশে বসিয়ে শান্তনু ঠাকুর প্রেস মিট করছেন, পরে জিয়ারুল বলছেন তাকে জোর করে নিয়ে যাওয়া হয়েছিল। এটাও তো মারাত্মক অভিযোগ। রিপনদার উত্তর আছে কি এক্ষেত্রে? রিপনবাবু উত্তর দিচ্ছেন না কোনো। শুনতে পাচ্ছেন? বলুন। আমি বলছি যে জিয়ারুল বলছেন যে শান্তনু ঠাকুর তাকে স্লিপ দিয়েছেন কি দেননি, সেই জিয়ারুলকে পাশে বসিয়ে শান্তনু ঠাকুর প্রেস মিট করছেন, পরে জিয়ারুল বলছেন তাকে জোর করে নিয়ে যাওয়া হয়েছিল। এটাও তো মারাত্মক অভিযোগ। শুনুন, আপনি এরা তো বলবেই, জিয়ারুল তো বলতেই পারে। এরা তো একটা জিয়ারুলকে তো আমি বলবো যে এটা তো বিচ্ছিন্নতাবাদী শক্তি, এটা তো পশ্চিমবাংলার, এটা একটা বিচ্ছিন্নতাবাদী শক্তির একটা গোষ্ঠী।
আপনি ব্যাপারটা বুঝুন, ওই জিয়ারুল বলেন শাহজাহান বলেন, খুব সুন্দর রিপনদা, আপনি বলছেন এই জিয়ারুলরা বিচ্ছিন্নতাবাদী শক্তি, তাকে পাশে বসিয়ে কেন্দ্রীয় মন্ত্রী সাংবাদিক সম্মেলন করছেন। রিপনদা, তাকে পাশে বসিয়ে কেন্দ্রীয় মন্ত্রী জাহাজ প্রতিমন্ত্রী পাশে বসিয়ে সাংবাদিক সম্মেলন করছেন। আপনি বলছেন বিচ্ছিন্নতাবাদী শক্তি, আপনি বলছেন বিচ্ছিন্নতাবাদী শক্তি জিয়ারুলরা, তাকে পাশে বসিয়ে কেন্দ্রীয় মন্ত্রী সাংবাদিক সম্মেলন করছেন। এটা দেখতে পারেন তাহলে আপনি বলছেন আপনার দলের নেতা, সাংসদ, কেন্দ্রীয় মন্ত্রী, গুরুতর অভিযোগ। আমি এই বিষয়টা নিয়ে আসবো, আপনি যেটা বলছেন গুরুতর অভিযোগ করেছেন, আমারও প্রশ্ন হচ্ছে তাহলে কেন্দ্রীয় মন্ত্রী কি করে পাশে বসে সাংবাদিক সম্মেলন করে? পাঠানো হয়েছে। একটা ছোট্ট বিরতিতে যাবো, বিরতির পর ফিরে আসবো, সঙ্গে থাকবেন। আচ্ছা, ফিরে এলাম বিরতির পরে। আমি সুরেশদা আপনার কাছে আসবো। এই রিপনদা বলছেন জিয়ারুল গাজী আসলে বিচ্ছিন্নতাবাদী শক্তি, তাকে পাশে নিয়ে বসে কেন্দ্রীয় মন্ত্রী আবার সাংবাদিক সম্মেলন করছেন। ভারতবর্ষের সংবিধানের মোতাবেক যেটা আছে, একজন কেন্দ্রীয় মন্ত্রী বিচ্ছিন্নতাবাদী শক্তি, তার বিজেপির নেতৃত্ব বলছে যে তারা বিচ্ছিন্নতাবাদী শক্তি। কি করে একজন কেন্দ্রীয় মন্ত্রী বিচ্ছিন্নতাবাদী শক্তিকে পাশে নিয়ে সাংবাদিক সম্মেলন করে? তার তো কেন্দ্রীয় মন্ত্রী কেন, সাংসদ পদ চলে যাওয়া উচিত। আর প্রতিনিয়ত এই বিএসএফ বর্ডার এরিয়া দিয়ে যে গরু পাচার আমরা বলে আসছি, এই গরু পাচার, গরু তো পশ্চিমবাংলা থেকে আসে না, উত্তরপ্রদেশ, বিহার থেকে আসে। তা সেখানে বিজেপি শক্তি কি করছে? আর বিজেপি যদি মদত না থাকবে তাহলে গরু পাচারটা হয় কি করে? স্বরাষ্ট্র দপ্তর বিএসএফ কার অধীন? এটা তো রাজ্য সরকার, মমতা ব্যানার্জির সরকার না, বিএসএফ দেখে না। বিএসএফ তো কেন্দ্রীয় সরকারের। তাহলে সেখানে বিজেপি কি করছে? আজকে গরু মাংস পাচার করতে গিয়ে ধরা পড়েছে, তাই তাদের লজ্জা লাগছে। আর তারা বিচ্ছিন্নতাবাদী শক্তি বলছে, তাদেরকে সঙ্গে নিয়ে এই কাজ করছে। আমার তো মনে হয় কেন্দ্রীয় মন্ত্রী তার নৈতিক দায়িত্ব নিয়ে তার পদত্যাগ করা উচিত। পদত্যাগ করবেন রিপনদা? কেন্দ্রীয় মন্ত্রী কি পদত্যাগ করবেন মন্ত্রিত্ব থেকে, সাংসদ পদ থেকে? আপনার বক্তব্য যে বিচ্ছিন্নতাবাদী শক্তি জিয়ারুল গাজী, তাদেরকে নিয়ে কি করে সাংবাদিক সম্মেলন করেন কেন্দ্রীয় মন্ত্রী? তাকে নিয়ে আপনি তো প্রশ্ন তুলছেন, এটা শুনতে পাচ্ছেন রিপনদা? রিপনদা বোধহয় এখন শুনতে পাচ্ছেন। হ্যাঁ, শুনতে পেলেন? প্রশ্নটা শুনতে পেলেন? আমি বলছি আপনি প্রশ্ন তুললেন যে জিয়ারুল গাজী বিচ্ছিন্নতাবাদী শক্তি, কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী, তাকে পাশে বসিয়ে সাংবাদিক সম্মেলন করলেন কি করে? গোমাংস পাচার। হ্যাঁ, এইবার আমি আপনাকে বলি, যার বিরুদ্ধে অভিযোগ, এই যে পদত্যাগ করবেন শান্তনু ঠাকুর? সাংবাদিক সম্মেলন, হ্যাঁ আপনাকে বলছি কথাটা বলছি, আপনি এর উত্তরটা দিচ্ছি। কারণ যে রিয়াজুল, তাকে নিয়ে যে এরা তো মানে তৃণমূল সরকার, তো তারা এই সমস্ত শক্তিগুলোকে ব্যবহার করে চক্রান্ত করে, গভীর ষড়যন্ত্র করে। আমি ধরে নিলাম আপনি ঠিক বলছেন জিয়ারুল গাজী বিচ্ছিন্নতাবাদী শক্তি, আমি ধরে নিচ্ছি যে আপনি ঠিক, আপনার কাছে তথ্য রয়েছে, অথচ পুলিশ প্রশাসন কেউ তাকে গ্রেফতার করছে না, সিবিআই ইডি গ্রেফতার করছে না, এনআইএ গ্রেফতার করছে না, কিন্তু কেন্দ্রীয় মন্ত্রী এই বিচ্ছিন্নতাবাদী শক্তি নিয়ে পাশে বসিয়ে সাংবাদিক সম্মেলন করছেন। আপনি বলছেন, বিজেপি নেতা বলছেন বিজেপির সাংসদের বিরুদ্ধে। হ্যাঁ, আপনাকে আমি বলছি পদত্যাগ চাইবেন আপনি শান্তনু ঠাকুরের? এই সমস্ত শক্তিগুলোকে ব্যবহার করে। না, আপনি পদত্যাগ চাইবেন? আমি বলছি তো আপনাদের বিরুদ্ধে ব্যবহার করছে, আপনি পদত্যাগ করতে চাইছেন না? তদন্ত হওয়া উচিত। এইবার আমি কি বলছি, তদন্ত চাইবেন? সে শান্তনু ঠাকুরের কাছে গিয়েছে, তাকে তো একটা লোক শান্তনু ঠাকুরের কাছে গিয়েছে, তার কাছে বসেছে, কিন্তু তাকে তো বলতে পারে না। আপনি জানেন জিয়ারুল গাজী বিচ্ছিন্নতাবাদী শক্তি, দেশের জন্য বিচ্ছিন্নতাবাদী শক্তি। রিপনদা, আপনি জানেন জিয়ারুল গাজী, কেন্দ্রীয় মন্ত্রীর কাছে তথ্য নেই, তাকে নিয়ে প্রেস মিট করতে গেলেন। ভাবার সময় হয়েছে, আমি তো বলছি আপনি গভীর প্রশ্ন তুলেছেন এবং নিশ্চয়ই গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছেন, বিজেপির নেতা হয়ে আপনি গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছেন যে শান্তনু ঠাকুর কি করে বিচ্ছিন্নতাবাদী শক্তি সঙ্গে সাংবাদিক সম্মেলন করেন। পদত্যাগ চাইবেন? হ্যাঁ, রিপনদা পদত্যাগ দাবি করবেন? এটা তো
হ্যাঁ, এটা তো শান্তনু ঠাকুরের পদত্যাগ দাবি করবেন না, এটা তো আপনি বলছেন তো বিচ্ছিন্নতাবাদী শক্তি, কি মুশকিল? আপনি বলছেন জিয়ারুল গাজী বিচ্ছিন্নতাবাদী শক্তি, এটা তো শান্তনু ঠাকুর তো বুঝতে পারছেন। না আপনি বুঝতে পারছেন তো, আপনি জানেন, আপনি রিপনদা প্লিজ, আপনি জানেন জিয়ারুল গাজী বিচ্ছিন্নতাবাদী শক্তি, তাহলে কি করে বলছেন শান্তনু ঠাকুর, তাহলে কি করে বলছেন বিচ্ছিন্নতাবাদী শক্তি জিয়ারুল গাজী? এখন বুঝতে পেরেছেন, আপনি কি করে বলছেন জিয়ারুল গাজী বিচ্ছিন্নতাবাদী শক্তি? বুঝতে পেরেছেন, আপনি আইবিতে আছেন, এনআইএ তে আছেন, হাউ ইউ নো? আপনি কি করে জানলেন জিয়ারুল গাজী বিচ্ছিন্নতাবাদী শক্তি? আমরা তো দেখতে পাই, আপনি দেখতে পাচ্ছেন, তাহলে কেন্দ্রীয় মন্ত্রী দেখতে পাচ্ছেন না? তাহলে কি তার বিচ্ছিন্নতাবাদী শক্তির সাথে যোগাযোগ রয়েছে? যোগাযোগ রয়েছে বিচ্ছিন্নতাবাদী শক্তির সঙ্গে, বিচ্ছিন্নতাবাদী শক্তির সঙ্গে যোগাযোগ রয়েছে বলছি, বিচ্ছিন্নতাবাদী শক্তির সঙ্গে যোগাযোগ আছে। এই তৃণমূল সরকার চক্রান্ত করছে, আমি ধরে নিলাম তৃণমূল চক্রান্ত করছে, এই চক্রান্তে তাহলে মানে পাতা ফাঁদে পা দিচ্ছেন শান্তনু ঠাকুর, আপনি বুঝতে পারছেন, শান্তনু ঠাকুর বুঝতে পারছেন না, তাহলে এমন মন্ত্রী থাকার দরকার কি? ফাঁদে পা দিননি, ফাঁদে কি বলছেন আপনি নিজে ঠিক করে বলুন কি বলবেন, আপনি নিজে ঠিক করে বলুন কি বলবেন, ব্যবহার করেছেন আপনি বলুন কি বলবেন ঠিক করে। শান্তনু ঠাকুর নিশ্চয়ই এখন বুঝতে পেরেছেন, আমি ঠিকই বলেছি, শান্তনু ঠাকুর এখন বুঝতে পেরেছেন যে তাকে এই বিচ্ছিন্নতাবাদী শক্তিটাকে প্রয়োগ করে তাকে সাংবাদিক সম্মেলন করলেন, তাই তো সুরেশ দা, বেশ বুঝতে পেরেছি আপনার কথা, বুঝতে পেরেছি সুরেশ দা, সাংবাদিক আপনারা কি তদন্ত দাবি করবেন? এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চাই। সাংবাদিক সম্মেলনের আগে হয়নি, গুরুত্বপূর্ণ তথ্য তুলেছেন তো, গুরুত্বপূর্ণ বিষয় প্রশ্ন তুলেছেন রিপনদা, প্লিজ বিজেপি নেতা রিপন কুমার সম্মেলনটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছেন সুরেশ দা, আপনারা কি তদন্ত চাইবেন? সাংবাদিক সম্মেলনটা তো পোস্টটা তো করার আগে হয়নি, একটা জিনিস ভাববেন, সাংবাদিক সম্মেলন করার পরে কিন্তু এটাকে পোস্ট করা হচ্ছে, এটা আগে পোস্ট করা হয়নি, আগে চক্রান্ত করে একটা চক্রান্ত করে ব্ল্যাকমেল করার জন্য এটা করে এই পোস্টটা করা হয়েছে। এবার শান্তনু ঠাকুর নিশ্চয়ই বুঝেছেন যে তৃণমূলের চক্রান্ত এই বিচ্ছিন্নতাবাদী শক্তি লোকগুলোকে ব্যবহার করছে, নিশ্চয়ই তিনি এরপরে সতর্ক হবেন আগামীতে। আমার মনে হয় ইনি এবার বুঝেছেন, হয়তো আমাকে এইভাবে পরিচয় দেওয়াটা ভুল হয়েছে, স্লিপটা দিয়েছেন তো শান্তনু ঠাকুর, বড় মনের পরিচয় দেওয়াটা ভুল হয়েছে, বড় মনের পরিচয় দিয়েছেন, বুঝতে পেরেছেন শান্তনু ঠাকুর বড় মনের পরিচয় দিয়েছেন, এমন গরু পাচার গোমাংস পাচারকারীদের সঙ্গে বসে সাংবাদিক সম্মেলনের পরিচয় দিয়েছেন। অবশ্যই শান্তনু ঠাকুর বড় মনের পরিচয় দিয়ে বিচ্ছিন্নতাবাদী শক্তির সঙ্গে রিপন বিশ্বাসের কথায়, রিপন কুমার বিশ্বাসের কথায় জিয়ারুল গাজী একজন বিচ্ছিন্নতাবাদী শক্তি, তার সঙ্গে প্রেস মিট করেছেন একসঙ্গে বসে কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী, তিনি বড় মনের পরিচয় দিয়েছেন। এইটা একটা শিশু সুলভ কথা যে আমি একজন সাংসদ, আমার নৈতিক দায়িত্ব ভারতবর্ষের সার্বভৌম রক্ষা করা, সেখানে আমি একজন বিচ্ছিন্নতাবাদী শক্তিকে পাশে নিয়ে সাংবাদিক সম্মেলন করব, এটা আবার বলছেন বড় মনের পরিচয় দেওয়া। বড় মনের পরিচয় আমরা কখন দিই? আর এটা একটা বিচ্ছিন্নতাবাদী শক্তির সঙ্গে আমি পাশে সাংবাদিক সম্মেলন করছি, এটা কখনো মানে ধরে নেওয়া যায় যে শান্তনু ঠাকুর এই ধরনের ঘটনার সঙ্গে যুক্ত, সেটা রিপনদা মেনে নিচ্ছেন, তাই কি রিপনদা মেনে নিচ্ছেন? না, এটা আপনি তদন্ত হওয়া উচিত তো। রিপনদা মেনে নিচ্ছে না, আপনাকে নিচ্ছেন, আমি তো প্রশ্ন রাখলাম, মেনে নিচ্ছেন কি? তদন্ত হওয়া উচিত, তদন্ত হওয়া উচিত, আমার কাছে যদি তদন্ত হওয়া উচিত কিনা এই ধরনের লোক এসে যদি কোনো কিছু তারা যদি অন্যায়ের সঙ্গে যুক্ত থাকে, যেখানে গোপনীয়তা আমার কাছে সমস্যা দেখতে হতে পারে, আমি দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা সমস্যায় পড়তে পারে, সেখানে সেই ঘটনার তদন্ত হওয়া উচিত কি উচিত নয়? এই ধরনের তদন্ত হওয়া উচিত, তদন্ত হওয়া উচিত, তদন্ত হওয়া উচিত, সেটা তো রিপনদা তদন্ত হওয়া উচিত, রিপনদা তদন্ত হওয়া উচিত, রিপনদা আমার প্রশ্নের উত্তর, তদন্ত হওয়া উচিত, ঘটনার আগে পরে না, তদন্ত হওয়া উচিত কি উচিত নয়? এই ঘটনা তদন্ত হওয়া উচিত কি উচিত নয়? অবশ্যই, নিশ্চয়ই, বেশ শান্তনু ঠাকুর বুঝতে পেরেছি, অবশ্যই তদন্ত হওয়া উচিত। এই ঘটনার নিঃসন্দেহে গুরুতরভাবে যে অভিযোগ উঠছে এবং রিপনদাও যে কথা বললেন, নিঃসন্দেহে এই ঘটনার তদন্ত হওয়া উচিত, আরো তাহলে হয়তো সত্য বেরিয়ে আসবে। রিপন বিশ্বাস ছিলেন আমাদের সঙ্গে, বিজেপি নেতা ছিলেন সুরেশ মন্ডল তৃণমূল নেতা। আপনাদের দুজনকেই ধন্যবাদ জানাবো আমাদের অনুষ্ঠানে আসার জন্য, ধন্যবাদ জানাবো আমাদের অতিথিদের যারা এই অনুষ্ঠান দেখছিলেন। পরবর্তী খবর জানতে দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।